محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم نبينا الآمر الله فلا أحد أبر في قولنا منه ولا نعمي صلى الله على صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم नहीं दो जहां मिले मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु मुहम्मदुन मुहम्मदुन सय्यिदुल कौनैन वस्सक़लैन वल फ़रीक़ैन मिन अरबि व मिन अजमी सल्लल्लाहु अला मुहम्मद وعليه وسلم صلى الله على محمد صلى الله اللهم صل وسلم وبارك عليه معزز محترم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম পর্দার আলে আমার দিনদার নেককার আবেদা সালেহা মা ও বোনেরা উপস্থিত আছেন সর্বস্তরের মুসল্লিয়ানে কেরাম সর্বপ্রথম অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
সম্মানিত হাজরিন, সবার আগে সর্বপ্রথম আমরা শুকরিয়া জ্ঞাপন করছি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে রব্বুল আলামিন তার অসংখ্য অগণিত বান্দা থেকে যাচাই বাছাই করে আমাদেরকে মসজিদে সুস্থ সুন্দর রেখে মসজিদে সলাতুল জুমার নামাজ আদায় করার উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। প্রাণ খুলে মন উজাড় করে সকলে বলছে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি শামসুদ্দোহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন, সাইয়্যিদুল আম্বিয়া, নূরুন আলা নূর, নূরে মুজাসসাম, সরকারে দু আলম, যাকে সৃষ্টি না করা হলে আপনি আমি এই পৃথিবী কোনো কিছুই সৃষ্টি হতো না, সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি। সংক্ষেপে আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে রবিউস সানি মাসের তৃতীয় জুমা। আজকে জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে আমরু বিল মা'রুফ ওয়ান নাহি আনিল মুনকার। কোরআনুল কারীমের একটা আয়াত, আমরু বিল মা'রুফ নাহি আনিল মুনকার। আমরুন শব্দের অর্থ হচ্ছে আদেশ করা, কাউকে অর্ডার করা। আল মা'রুফ, এখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে আমরু বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করবেন, নাহি আনিল মুনকার, মানুষদেরকে আপনি অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখবেন। আদেশ করতে হবে মা'রুফ। এই মা'রুফ শব্দের বিভিন্ন অর্থ রয়েছে লোগাতে। প্রথম অর্থ হচ্ছে মা'রুফ শব্দের অর্থ হচ্ছে হালাল কাজ, যে সমস্ত কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হালাল করে দিয়েছেন, এটা হচ্ছে প্রথম অর্থ। দ্বিতীয় কথা হচ্ছে মা'রুফ অর্থ হচ্ছে গুড ওয়ার্ক, গুড অ্যাক্টিভিটিস, ভালো কাজ, জনকল্যাণমূলক কাজ, মানুষের উপকারমূলক কাজ, এইগুলো হচ্ছে মা'রুফের অর্থ। অর্থাৎ আমরু বিল মা'রুফ, আপনি ভালো কাজের কথা মানুষকে বলতে হবে, আদেশ দিতে হবে যদি আপনি মুমিন দাবি করেন নিজেকে। পাশাপাশি আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে নাহি আনিল মুনকার, আপনাকে খারাপ কাজ থেকে নিজে বাঁচতে হবে, মানুষকেও সেদিকে নিষেধ করতে হবে। মুনকার, মুনকার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দিদ্দুল মা'রুফ, আরবিতে বলা হয় দিদ্দুল মা'রুফ, অর্থাৎ মা'রুফের বিপরীত, ভালোটার বিপরীতে হচ্ছে খারাপ। সেটা কেমন? হার্মফুল ওয়ার্ক, মানুষের ক্ষতিমূলক কাজ, হারাম কাজ, মাকরু কাজ, এই ধরনের কাজগুলোকে বলা হয় মুনকার। তাহলে বোঝা গেল আমরু বিল মা'রুফ অর্থ হচ্ছে সৎ কাজ, ভালো কাজ, মানুষের কল্যাণমূলক কাজ, এই সমস্ত কাজগুলোর প্রতি আমাদেরকে উৎসাহিত করতে হবে মানুষকে। পাশাপাশি খারাপ কাজ, যেগুলো হারাম কাজ, ওইগুলা আমরা নিজেরা করব না, মানুষদেরকে নিষেধ করব। এটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। এই কাজ করতে হলে আপনাকে যে শর্তগুলো আপনাকে মানতে হবে, প্রথম শর্ত হচ্ছে মুকাল্লিফান আইয়াকুনা আকিলান বালিগান, আপনাকে বালেগ হতে হবে, শরীয়তে নির্ধারিত প্রাপ্তবয়স্ক হতে হবে। পাশাপাশি আপনাকে আকেল হতে হবে, মাজনুন পাগল উপরে আমরু বিল মা'রুফে প্রযোজ্য হবে না, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে আপনাকে। দ্বিতীয় স্টেপে আছে আল ইলমুন আইয়াকুনা আলিমান, আপনাকে জ্ঞানী হতে হবে, আলেম হতে হবে। আলেম বলতে আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাস করছেন, কাওমি থেকে দাওরা পাস করছেন, বিষয়টা এমন না। আলেম হচ্ছে আপনি একটা কাজ দেখার পরে কোরআন সুন্নাহর দৃষ্টিতে এই কাজটা কি খারাপ নাকি ভালো, এই কাজটা কি হারাম নাকি হালাল, এই জিনিসটা আপনি আইডেন্টিফাই করা, জাস্টিফাই করার মতো আপনার যে জ্ঞানটা থাকা দরকার, ওইটাই হচ্ছে আলেম। আপনাকে কামিল বা সার্টিফিকেট, এই বিষয়টা এমন না। আপনার শুধুমাত্র হালাল এবং হারাম বুঝার মতো সেই জ্ঞানটা আপনার মধ্যে থাকতে হবে। তৃতীয় বিষয় হচ্ছে আল কুদরাতুন, সক্ষমতা, আইয়াকুনা কাদিরান, আপনার ভিতরে সক্ষমতা থাকতে হবে। আপনি যে ভালো কাজের অর্ডার করেন মানুষকে, এটার জন্য আপনার ভিতরে একটা সক্ষমতা, শক্তিমত্তা থাকতে হবে। সবচাইতে বড় শর্ত যেটা, সেটা হলো আপনার নিজে আগে কাজটা করতে হবে, নিজে আগে ভালো কাজটা করতে হবে, তারপরে মানুষদেরকে আপনি আদেশ দিতে হবে। মুআজ্জাজ মুহতারাম,
অত্যন্ত শোচনীয় ব্যাপার হচ্ছে আমাদের সমাজে আমাদের ইমাম সাহেবদের থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত এই কাজটা আমরা খুব অবহেলা করি। আমরা নিজেরা মানুষদেরকে ভালো কথা বলি বিভিন্ন সেমিনারে, বিভিন্ন অনুষ্ঠানে, কিন্তু দেখা যায় নিজেরা ভালো কাজগুলো করি না। মানুষদেরকে যেটা দিতে পারবো না সেটা কিন্তু প্রতিশ্রুতি দিয়ে দিই, কিন্তু পরে করি না। মুআজ্জাজ মুহতারাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন এক শ্রেণীর মানুষকে দেখলেন তাদের ঠোঁট এবং জিহ্বাকে জাহান্নামের কেসি দ্বারা কাটা হচ্ছে। তাদের এই করুণ অবস্থা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এদের এই অবস্থা কেন? হযরত জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা মানুষদেরকে সৎ কথা বলতো, মানুষদেরকে ভালো কাজের আদেশ দিত, কিন্তু নিজেরা ব্যক্তিগত জীবনে সেটা প্র্যাকটিস করতো না, ব্যক্তিগত জীবনে নিজেরা সেটা আমল করতো না, কিন্তু মানুষদেরকে ভালো ভালো কথা বলতো। এরা হচ্ছে ওই হতভাগা, ওই সমস্ত লোক। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যত জাহান্নামীদের রূপ দেখাইছেন তার মধ্যে অন্যতম একটা হচ্ছে যারা মানুষদেরকে ভালো কথা বলতো কিন্তু নিজেরা আমল করতো না, ব্যক্তি জীবনে আমল করতো না। তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে, মুমিনদের মধ্যেও চান না যে তারা যেটা আমল করতে পারে না সেটা মানুষকে আদেশ করবে। মুআজ্জাজ মুহতারাম, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সাফের 2 এবং 3 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলুনা মা লা তাফআলুন। হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা এমন কথা কেন বলো যে কথা নিজের জীবনে তোমরা বাস্তবায়ন করতে পারো না, যে কাজটা তোমরা নিজেরা করো না কিন্তু মানুষদেরকে কেন বলো, আর যে কাজটা তোমরা নিজেরা করো না সেই কাজটা মানুষকে বলা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত অপছন্দ করেন। অর্থাৎ আপনি যদি নিজেকে মুমিন দাবি করতে হয় আগে কাজটা নিজের মধ্যে আপনি করতে হবে, তারপরে আপনি মানুষদেরকে আদেশ দিবেন। আপনি যদি নামাজ না পড়েন, যদি একজনকে বলেন তুমি নামাজ পড়তে আসো, নামাজ পড়ো না কেন, তাহলে আসলে দেখা যায় আপনার ব্যক্তিত্বটা নষ্ট হয়। নিজেই তো নামাজ পড়ি না, আমি আরেকজন কিভাবে আদেশ দিব? মুআজ্জাজ মুহতারাম, এই কারণে নিজে আগে আমল করতে হবে, তারপরে অন্যকে আদেশ দিতে হবে। যে কোনো কাজে হোক, সমাজ কল্যাণমূলক কাজ হোক আর যে কোনো কাজে হোক, আগে নিজে আমল করবেন, তারপর অন্যকে আদেশ দিবেন। মূলত এই আমর বিল মারুফ আন নাহি আনিল মুনকার এই কাজটা ছিল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ। যুগে যুগে এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এই পৃথিবীতে পাঠাইছেন। আর প্রত্যেকের প্রধান এবং মেজর ডিউটি হচ্ছে তার আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। সেজন্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ধারাবাহিকতায় মাত্র 63 বছর বয়সে 27টি যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন, সশরীরে অংশগ্রহণ করেছিলেন শুধুমাত্র একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, আর সেটা হচ্ছে আমরু বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। মানুষদেরকে সৎ কাজে আদেশ দিবে আর অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবে। এই একটা কাজের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে প্রায় 27টা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চলে গেছেন। তিরমিজির হাদিসে আসছে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। নবী তো চলে গেছেন, কিন্তু দায়িত্ব কি নিয়ে গেছেন? দায়িত্ব নিয়ে যান নাই, বরঞ্চ এই দায়িত্বটা এটা আমরা উম্মতে মুহাম্মদী যারা আছি তাদের উপরে সেটা রয়ে গেছে। সেই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আল ইমরানের 110 নম্বর আয়াতে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে উম্মতে মুহাম্মাদী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, তোমাদেরকে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জাতি করে দুনিয়াতে পাঠানো হয়েছে, যাতে করে তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। আর তোমরা আল্লাহর প্রতি
পূর্ণ অবিচল আস্থা বিশ্বাস রাখবে। এটাই হচ্ছে তোমাদের দায়িত্ব শ্রেষ্ঠ উম্মত হিসাবে। মুআজ্জাজ মুহতারাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেছেন, এই আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার এই দায়িত্বটা উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং কি শুধুমাত্র উম্মতে মুহাম্মদী এটাই বলেন না, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন খায়রু, আল্লাহ তাআলা বলছেন খায়রু উম্মাত, তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। একুল কায়নাতে এই পর্যন্ত যত নবী রাসূলের উম্মত আছে সবার চাইতে আমরা হচ্ছি শ্রেষ্ঠ উম্মত। বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়া কত সৌভাগ্যের ব্যাপার। পূর্বকার যুগে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ নবী না হইয়া যদি শেষ নবীর উম্মত হতে পারতাম। এজন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে নিয়েছেন, তিনি পরবর্তীতে দুনিয়াতে আসবেন আমাদের নবীর উম্মত হয়ে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিলেন, আর পাশাপাশি দুইটা দায়িত্ব দিয়ে দিলেন। একটা হচ্ছে আমরা মানুষদেরকে সৎ কথা বলবো, নিজেরা সৎ কাজ করব এবং মানুষদেরকে সৎ কাজের আদেশ দিব। আর দ্বিতীয় কাজ হচ্ছে নিজেরা অন্যায়মূলক কাজ করব না, হারাম কাজ করব না, হারামের কাছেও যাব না। পাশাপাশি মানুষদেরকে সেই কাজ থেকে বিরত রাখবো, মানুষদেরকে উৎসাহিত করব খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য। মুআজ্জাজ মুহতারাম, শুধুমাত্র খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা, ভালো কাজের আদেশ দেওয়া, এই কথাটা শুধু উম্মতে মুহাম্মদের জন্য দায়িত্ব না, বরং আপনি যদি নিজেকে একজন খাঁটি মুমিন দাবি করতে চান, তাহলে আপনার সেই কোয়ালিটি, আপনার ভিতরে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, সেগুলোর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আপনি আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজ নিষেধ করবেন। সেই কথাটাই আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 112 নম্বর আয়াতে বলছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা তাইবুন, তারা তওবাকারী হবে, আল আবিদুন, তারা আল্লাহর ইবাদত বندگی করবে, আল হামিদুন, তারা আল্লাহর প্রশংসা করবে, আস-সাইহুন আই আস-সাইমুন, তারা রোজাদার হবে। আর অন্যতম দায়িত্ব হলো তারা রুকু করবে, সিজদা করবে। আর তাদের অন্যতম বৈশিষ্ট্য হলো, তাদের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, তারা নিজেরা সৎ কাজ করবে এবং মানুষদেরকে সৎ কাজ করার জন্য আদেশ করবে, উৎসাহিত করবে। আর তারা নিজেরা অসৎ কাজ করবে না, মানুষদেরকে অসৎ কাজ করা থেকে বিরত রাখবে। তাদের আরেকটা বৈশিষ্ট্য হলো ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, তারা আল্লাহর বিধানসমূহকে সংরক্ষণ করবে। ওয়াবাশশিরিল মুমিনিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই ধরনের কোয়ালিটি সম্পন্ন যাদের চরিত্রে এই বৈশিষ্ট্যগুলো থাকবে, এই যে চরিত্রে যাদের বৈশিষ্ট্যগুলো থাকবে, এই সমস্ত মুমিনদেরকে আপনি একটা শুভ সংবাদ দিন। আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, এজন্যই উম্মতে মুহাম্মাদের উপরে, মুমিনদের উপরে আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার এই কাজটা হচ্ছে একটা আবশ্যকীয় আমল। কে বলছেন এটা ফরজে কিফায়া, এটা আপনার ফরজ একটা আমল। কে বলছেন ওয়াজিব। ফরজ হোক আর ওয়াজিব হোক, যাই হোক, কিন্তু এটা করতেই হবে। আমরা জানি ওয়াজিব হচ্ছে ফরজের কাছাকাছি, অর্থাৎ যেটা করলে গুনাহ হবে, না করলে পরে গুনাহ হবে, যেটা করতেই হবে। এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লিতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লিতানহাউন্না আনিল মুনকার আও লিউশিকুন্নাল্লাহা আন ইয়াবআসা আলাইকুম ইকাবান মিনহু সুম্মা তাদউনা ফালা ইউস্তাজাবা লাকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমরা অবশ্যই অবশ্যই সৎ কাজের আদেশ করবে আর মানুষদেরকে অসৎ কাজ থেকে বিরত রাখবে। আর যদি তোমরা এই কাজটা না করো, তবে তোমাদের উপর অচিরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব নাজিল করবেন।
আর যখন গজব পতিত হয়ে যাবে, যখন গজব চলে আসবে, তখন যদি তোমরা আল্লাহকে ডাকো, সুম্মা তাদউনা ফালা ইউস্তাজাবা লাকুম, যদি তোমরা তখন আল্লাহকে ডাকো, আল্লাহ তাআলা তোমাদের ডাকা সাড়া দিবেন না। আমরা তো প্রায় বলি মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে, কিন্তু বিপদ আসার আগে যে কাজগুলো আমাদের করা দরকার ছিল সেগুলো যখন আমরা করছি না, তখনই তো বিপদটা আমাদের উপর আসছে। কি বলেন? তখন তো বিপদটা আসছে। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ দিবে না, সমাজটা যখন কলুষিত হয়ে যাবে, যখন খারাপ কাজে মরে যাবে, তখন যদি আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আসে, আযাব আসে, তখন তোমরা যতই আল্লাহকে ডাকবে তখন আল্লাহ তাআলা সাড়া দিবেন না। মুআজ্জাজ মুহতারাম, সেজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের একটা হাদিসে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকার ফালইয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আদাফুল ঈমান। যখন তুমি দেখতে পাবে তোমার সামনে কোনো একটা খারাপ কাজ, কোনো একটা হারাম কাজ হচ্ছে, তখন তোমার দায়িত্ব হলো তুমি সেটা হাত দিয়ে প্রতিহত করবে। যদি তোমার সেই সক্ষমতা না থাকে, হাত দিয়ে প্রতিহত করার মতো সেই সক্ষমতা তোমার নাই, শক্তি নাই, তখন তুমি সেটা মুখ দিয়ে বলবে, ভাই এই কাজটা করেন না, এটা সম্পূর্ণ হারাম কাজ, মুখ দিয়ে বলবে। আর যদি মুখ দিয়েও না বলো, তাহলে অন্তর থেকে সেটা ঘৃণা করবে। আর এই ঘৃণা করাটাই হচ্ছে তুমি যে দুর্বল মুমিন, তোমার এটা একটা পরিচয়। তুমি যে মুমিনের কোয়ালিফিকেশনে, মুমিনের অবস্থান লেভেলে, যে লেভেলে আছো, তুমি দুর্বল মুমিন হিসেবে আছো, সেটাই হচ্ছে তোমার পরিচয়। মুআজ্জাজ মুহতারাম, এখানে আমরা যারা আছি আসলে সবাই কিন্তু প্রথম স্টেপের না। আমরা শুধুমাত্র নিজের পরিবারের জন্য আমরা প্রথম স্টেপে আছি। অর্থাৎ আমি যখন পরিবারের কর্তা হই, তখন আমার পরিবারে কোনো অন্যায় কাজ হলে, একটা হারাম কাজ হলে, আমি সেই সক্ষমতা রাখি তাকে সরাসরি হাত দিয়ে বাধা দেওয়ার। কারণ হচ্ছে আমি আমার পরিবারের কর্তা, আমি বাধা দিতে পারি। কিন্তু সমাজে, সামাজিকভাবে যারা সমাজ প্রতিনিধি আছেন, তারা অনেক সময় সক্ষমতা রাখেন না। কারণ যে দুষ্ট লোকের অভাব নাই, খারাপ কাজ করবে, এমনকি কেউ যদি বাধা দিতে যায় তারে উল্টা অ্যাটাক করে। অতএব এই কাজটা আসলে অনেকের দ্বারা সম্ভব হয় না। এখন এমন অবস্থা হয়েছে আমাদের সমাজের অবস্থা, ভালো কথা বলতে গেলে বিপদটা আরো উপরে বেশি আসে। এজন্যই প্রথম স্টেপটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে সেটা আইন করতে হবে। আমাদের প্রাইম মিনিস্টার যদি তিনি ওনার আইন বিভাগের মাধ্যমে যদি আইন করে দেন যে সমাজে যত কুলুষিত, যত নিষিদ্ধ হারাম কাজ আছে, সবগুলো আজকে আইন বিভাগে নিষিদ্ধ করা হলো, তাহলে কিন্তু সবাই তা মানতে বাধ্য। অতএব আমরা প্রথম স্টেপটা আমাদের পরিবার থেকে আমরা প্র্যাকটিস করতে পারি। আমাদের পরিবারে আমার সন্তান নামাজ পড়ে না, আমার স্ত্রী পর্দা করে না, আমার সন্তান মাদ্রাসায় যায় না, কোরআন পড়ে না, সেটার দায়িত্ব আমি নিজেই নিতে পারি। আমি সেখানে চুপ করে থাকলে হবে না, আমি সেখানে সরাসরি নিজ হাতে তাকে সেখানে প্রতিহত করতে হবে, তাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনতে হবে। মুআজ্জাজ মুহতারাম, আমরা যদি আমরু বিল মারুফ আন নাহি আনিল মুনকারের কাজ করি, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অনেকগুলো সফলতা রয়েছে। সেই সফলতার অন্যতম একটা সফলতা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ أُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করবে, আর মানুষদেরকে সৎ কাজের কথা বলবে, সৎ কাজের নির্দেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবে। উলাইকা হুমুল মুফলিহুন, আর তারা হলো তাদের প্রভুর পক্ষ থেকে সফলকামী। উলাইকা হুমুল মুফলিহুন, এই আয়াতের ব্যাখ্যায় আসছে উলাইকা হুমুল ফাইজুনা বিজান্নাতিন নাঈম, তারা হচ্ছে জান্নাতুন নাঈমের অধিবাসী হবে। সুবহানাল্লাহ। আপনি সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবেন, এটার জন্য জান্নাতুন নাঈমের সুসংবাদ আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। শুধু তাই নয় ভাইয়েরা আমার, মুসলিম শরীফের হাদিসে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দা ইলা হুদা মান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম لا ينقص من أجرهم شيئا ومن دعا إلى ضلالة
কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআ লা ইয়ানকুস যালিকা মিন আসামি শাইআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি কোন মানুষকে ভালো একটা কাজের প্রতি আহ্বান করে, তার আহ্বানে সাড়া দিয়ে যারা সেই ভালো কাজটা করবে তাদের আমলনামায় যতটুকু পরিমাণ সওয়াব লিখে দেওয়া হবে, ওই আহ্বানকারীর আমলনামায় ততটুকু সওয়াব পরিমাণ লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি একটা ভালো কাজের প্রতি, আপনি মসজিদে আসার টাইমে একজন ভাইকে বললেন, ভাই মসজিদে চলো নামাজটা পড়ে আসি। ওই ভাই নামাজ পড়ার কারণে যে সওয়াবটা পাইছে, আপনার আমলনামায় সেই সওয়াবটা দেওয়া হবে। একইভাবে যদি কোনো মানুষকে খারাপ কাজের প্রতি আহ্বান করে, ওই খারাপ কাজের আহ্বানে যদি মানুষ সাড়া দিয়ে খারাপ কাজটা করেই পেলে, তাদের আমলনামা যতটুকু বদ লেখা হবে, ওই আহ্বানকারীর আমলনামা ততটুকু বদ লেখা হবে। নাউজুবিল্লাহ। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানকুসু, যে সৎ কাজের আহ্বান করলো, মানুষকে ভালো কাজে আহ্বান করলো, তার আহ্বানে সাড়া দিয়ে মানুষরা যতগুলো ভালো কাজ করছে, এই ভালো কাজের আমলগুলা যতগুলো মানুষ করছে, তাদের আমলনামায় যতটুকু সওয়াব লেখা হবে, যে আহ্বান করলো তার আমলনামায় ততটুকু পরিমাণ সওয়াব লিখে দেওয়া হবে। যারা আমল করছে ওখান থেকে আবার মাইনাস করে দেওয়া হবে না, বরং ওদেরটা ওদের থাকবে। যিনি আহ্বান করছেন তার আমলনামায় এতটুকু পরিমাণ সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সেম ভাবে যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে খারাপ কাজে আহ্বান করে, যে মানুষরা সে অন্যায় কাজ করে পাপ কাজ করলো, এই পাপ কাজ করে যে গুনাহ অর্জন করলো, ওই আহ্বানকারীর আমলনামায় ততটুকু পরিমাণ গুনাহ লিখে দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, সৎ কাজের আদেশ দেওয়া আর অসৎ কাজের নিষেধ করা এমন একটা নেকামল পূর্ণ কাজ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কোন বান্দা যদি কোন ভালো কাজের নিয়ত করে, এখনো কাজটা করে নাই, নিয়ত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার আমলনামায় একটি নেকি লিখে দেন। আর যদি ওই বান্দা ওই নিয়ত অনুসারে ওই কাজটা সম্পাদন করে ফেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে আমলনামায় আমল লিখে দেন। সুবহানাল্লাহ। আপনি একটা ভালো কাজ, আপনি এখানে মসজিদে আছেন, এখন আপনি নিয়ত করছেন, আল্লাহ যদি আমার সম্পদ হয় আমি কোনো এক সময় হজ করব। এই যে একটা ভালো নিয়ত করছেন, এই নিয়তটা করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় একটা নেকি লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি এখনো কাজটা করেন নাই, একটা নিয়ত করে রাখছেন 10 বছর আগে, আপনার যদি অর্থ সম্পদ হয় আপনি হজ করে আসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় একটা নেকি লিখে দিবেন। আর যখন আপনি কাজটা করেই ফেলছেন, সালাম দিলে 10 নেকি, আপনি এখান থেকে বের হওয়া এই নিয়ত করে বের গেছেন, ঘরে যাবো, স্ত্রীকে আজকে সালাম দিব, সালাম দিলে আপনার 10 নেকি। কিন্তু এই যে নিয়ত করছেন আগে, নিয়ত করার কারণে কাজটা যখন নিজের বাস্তবে প্র্যাকটিক্যালি আপনি সংকলন করে দিয়েছেন, তখন এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে আপনার আমলনামা দিয়ে বলবো সুবহানাল্লাহ। একইভাবে যদি কোনো আল্লাহর বান্দা কোনো খারাপ কাজের নিয়ত করে, খারাপ কাজটা এখনো করে নাই, তখন নিয়ত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় কোনো বদ লেখেন না। যদি ওই হতভাগা বান্দা খারাপ কাজটা কাজে সম্পূর্ণ করেই ফেলে, তখন তার আমলনামায় ততটুকু পরিমাণ বদ লেখা হয় যতটুকু পরিমাণ সে খারাপ কাজ করেছে। বলেন নাউজুবিল্লাহ। অতএব মুমিনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড কিন্তু নেকি অর্জন করার একটা মুহূর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবর্ণ সুযোগ দিয়ে রাখছেন। আপনি আরে ভাই করতে পারেন না পারেন সেটা বড় কথা, আল্লাহর উপর ভরসা করে ভালো ভালো নেক নিয়তগুলো আপনার সংকল্প করার অন্তরে রাখেন, এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা করে আপনার আমলনামায় দিয়ে দিবেন। মুআজ্জাজ মুহতারাম, এই আমরু বিল মারুফ আর নাহি আনিল মুনকার আলোচনা দীর্ঘায়িত করব না। আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার এই কাজটা আমাদের উপর একটা ওয়াজিব দায়িত্ব। কোন কোন ইমাম বলছেন এটা ফরজে কিফায়া, এটা করতেই হবে। প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বটা পালন করতে হবে। পরিবারের প্রধান আপনি, আপনার পরিবারকে আপনি এসে প্রমাণ মানতে হবে। আপনি সমাজের প্রধান, আপনার সমাজকে আপনি এই আদেশ করতে হবে, প্রত্যেকটা মানুষ করতে হবে। যদি এই কাজটা মানুষ না করে, বাইহাকি শরীফের হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আওহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আন ইকলিব মাদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা فقال يا ربي إن اقلبهم عبدك فلان لم يعصيك طرف عين فقال اقلبها عليه وعليهم فإن وجهه لم يتمعر في ساعة قط। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, অমুক অমুক এলাকাটা তুমি, অমুক শহরটা তুমি উল্টায়ে মাটির ভূগর্ভস্থ করে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলল, ইয়া রব
ইন্না ফীহি মা'আবদাকা ফুলান লাম ইয়াসিকা তরফা, সেখানে আপনার এমন একজন গোলাম আছে যে গোলামটা জীবনে কোনোদিন আপনার এক বিন্দু পরিমাণ নাফরমানি করে না, আমি কিভাবে সে এলাকা উল্টায় দিব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইকলিবহা আলাইহিম ওয়া আলাইহা ওয়া আলাইহিম, তুমি তাকে শুদ্ধ ওই এলাকাটা সহ উল্টায় দাও। ফা ইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাররার ফি সাআতি কত্তুন, কেননা সে এমন একজন স্বার্থপর ব্যক্তি যে নিজে শুধু ভালো আমল করেছে, তার আশপাশে তার পরিবেশী তার প্রতিবেশী তার পাশে যারা আছে তারা যখন আল্লাহর নাফরমানি করত, সে এমন স্বার্থপর ব্যক্তি তার চেহারাটা কখনো একটু মলিন হতো না। মানে এমন স্বার্থপর ব্যক্তি আমাদের সমাজে এখন অহরহ আছে। নিজে মসজিদে যায়, নিজে ভালো আসবে, তখন আপনাকেও ছাড় দেওয়া হবে না। আমরা দেখি আজকে সকালে ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প যখন হয়েছে দেখে যারা কাফের, যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের ঘরে হয়েছে নাকি সবার ঘরে হয়েছে? সবার ঘরে হয়েছে। এজন্যই যখন বিপদ আসে, যখন বিপদ চলে আসে, তখন আর কাউকে ছাড় দেওয়া না, সবাইকে মিলে বিপদটা আসে। অতএব মাথায় রাখতে হবে, আমি যখন মানুষদেরকে সৎ কাজ আদেশ দিব না, অসৎ কাজ থেকে নিষেধ করব না, তখন আমি যে ভালো হয়ে যাবে বিষয়টা এমন না, সবার উপরে বিপদটা আসবে। সেজন্যই আমরা একটা কথা কোরআন থেকে উদাহরণ নিতে পারি। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে প্রায় ৭০,০০০ ইহুদিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানরে পরিণত করে দিয়েছেন। সে কথাটা সূরাতুল বাকারার ৬৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদা মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদেরকে লক্ষ্য করে বললেন, নিশ্চয়ই নিজেদের স্বজাতির কথা তোমাদের মনে আছে, যারা নিষিদ্ধ দিন শনিবারে মাছ ধরা নিষিদ্ধ ছিল, নিষিদ্ধ দিনে নিষিদ্ধ মাছ ভক্ষণ করেছ, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানরে পরিণত করে দিয়েছেন। সেই ঘটনা কি ছিল? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন নবী ছিলেন। তিনার উপর যে কিতাব আসছিল সেটা হচ্ছে জাবুর কিতাব আসছিল। এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আজকে যেমন শুক্রবার একটা পবিত্র দিন, শুক্রবারে আজান হয়ে গেলে কোনো কাজ করা যেমন হারাম, তেমনি ভাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় শনিবার দিনটা ছিল অত্যন্ত একটা পবিত্র দিন। তাফসিরে আসছে, এই আয়াতে তাফসিরে আসছে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শনিবারে জাবুর শরীফ এত সুন্দরভাবে তেলাওয়াত করতেন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুর দিয়েছেন যেটা মুগ্ধ হয়ে শনিবার দিন মাছগুলো আটকায় রাখতো। যেহেতু নিষিদ্ধ, মাছ ধরতো না, মাছগুলো আটকায় রাখতো। পরে কি করতো? রোববার সোমবার দিন মাছ ধরতো। তখন এই কাজটা তাদের মধ্যে ৩ দলে ভাগ হয়ে গেছে। প্রথম দলে মাছ ধরছে অন্যায়ভাবে এবং কি খাইছে। দ্বিতীয় দলে কাউকে কিছু বলেও নাই, ধরেও নাই, তারা নিজেরা চুপচাপ বসে আছে। তৃতীয় দলে বলছে এটা অন্যায়, তোমরা এটা করো না, এটা অবশ্যই অন্যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিষেধ করছেন। তখন আল্লাহ তাআলা তাদের উপর যে আযাব নাযিল করছেন, ৭০,০০০ ইহুদিদেরকে এক রাতারাতি সব করে বানরে বানাই দিয়েছেন। সেখান থেকে প্রথম ২ দল যারা, যেগুলো নিজেরা খায়ও নাই, কারণ নিষিদ্ধ করে নাই, এগুলা বাকি যারা খাইছে এবং কি এই মাছগুলো আটকে রাখছে, এই ২ শ্রেণীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে বিষয়টা এমন না। আপনি নিজে আগে বাঁচেন, পরিবার বাঁচান, তারপরে সমাজে আপনার দাওয়াত দেন। এই দাওয়াত কিভাবে দিতে হবে সেই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে শিখিয়ে দিয়েছেন। মুআজ্জাজ মুহতারাম, সূরাতুন নাহলের ১২৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইযাতিল হাসানা, তোমরা মানুষদেরকে সৎ পথের দিকে ডাকবে সর্বোত্তম কৌশলে, সর্বোত্তম উপদেশের মাধ্যমে আর সর্বোত্তম যুক্তি তর্কের মাধ্যমে। মানুষদেরকে আপনি সৎ কাজের দিকে রাখবেন সর্বোত্তম কৌশল প্রয়োগ করে। যে কৌশলটা প্রয়োগ করে, যে মানুষকে যে কৌশলের, তিনি একজন বড় রাজনীতিবিদ, ওনার সাথে মিশবেন, ওনার সাথে ওই আঙ্গিকে কথা বলবেন, বলতে বলতে ওনাকে আল্লাহর পথে নিয়ে আসবেন। সর্বোত্তম কৌশল সেখানে প্রয়োগ করবেন আপনি, সর্বোত্তম যুক্তি দিবেন। একজন কাফের নাস্তিক তাকেও দাওয়াত দিবেন আপনি, কিন্তু সর্বোত্তম যুক্তি দিয়ে। সেই সর্বোত্তম যুক্তিগুলা, সর্বোত্তম কৌশলগুলা কেমন ছিল সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল লুকমানের মধ্যে সবগুলা দিয়েছেন। মুআজ্জাজ মুহতারাম, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে দ্বীনের দাওয়াত কিভাবে দিয়েছেন, সেই দাওয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতই পছন্দনীয় হয়েছিল, মাওলা পাক আমাদের জন্য
কোরআনুল কারীমে সেই কথাগুলো কোট করে দিয়েছেন। সূরাতুল লুকমানের শেষ 16 নম্বর আয়াত, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলেছিল, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير। হযরত লোকমান তার সন্তানকে বলেছিল, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, তুমি পাপ করো, পুণ্য করো, যাই করো না কেন, সেটা যদি সরিষার দানা পরিমাণ হয়, ইন্নাহা ইন তাকুন মিসকালা হাববাতিন, তুমি জেনে রাখো তোমার পাপ হোক বা পুণ্য হোক, যেটাই হোক না কেন, সেটা যদি সরিষার দানা পরিমাণ হয়, ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, আর সে তোমার পাপ বা পুণ্যটা যদি কোন পাথরের ভিতরে লুকায়িত থাকে, অথবা আকাশের মধ্যে থাকে, অথবা জমিনের ভূগর্ভস্থ হয়ে থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাপ পুণ্যটা তোমার সামনে প্রেজেন্ট করে দিবেন। আপনি যাই করেন না কেন, আপনার পাপ হোক বা পুণ্য হোক, সেটা যদি সরিষার দানা পরিমাণ হয়, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সামনে উপস্থিত করবেন। কেননা ইন্নাল্লাহা লাতীফুন খবীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন অত্যন্ত সূক্ষ্মবিদ এবং তিনি সব কিছুর খবর রাখেন। মুআজ্জাজ মুহতারাম, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যখন আল্লাহ সম্পর্কে একটা থিম দিয়ে দিলেন, একটা ধারণা তার মধ্যে দিয়ে দিলেন, এরপরে শরীয়তের দাওয়াতটা দিয়ে দিলেন, হযরত লুকমান আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া কিমুস সালাত ওয়ামরু বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লুকমান বললেন, হে আমার বৎস, তুমি শুধু নিজেই নামাজ পড়বে না, বরং তুমি নামাজ প্রতিষ্ঠা করবে, আর তুমি মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। আর জীবনে যত বিপদ আপদ আসুক না কেন, সকল বিপদ আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় ইহা হচ্ছে একটা দৃঢ় সংকল্পের কাজ। শুধু মুআজ্জাজ মুহতারাম, সময় অতিরিক্ত হয়ে গেছে, আমি আলোচনা শেষ করতে পারি। তো আপনাদের কাছে একটা অনুরোধ, প্রত্যেক সপ্তাহে আলোচনার শেষে আপনাদের কাছে আমি একটা অনুরোধ করে যাই, আমরা ছাত্রদেরকে হোমওয়ার্ক দিই, 1-2 ঘন্টা ক্লাস করার পরে আমরা হোমওয়ার্ক দিই, আগামীকালে কাজটা করে আসবা। আমি আপনাদের সৌজন্যে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, এতক্ষণ পর্যন্ত যা বললাম আরো কিছু বাকি রয়ে গেছে খুতবা অনুসারে আজকের আলোচনা। শুধু এই কথাটাই বলতে চাই, আপনি যেখানে আছেন, যে অবস্থানে আছেন, আপনি যখন নামাজি, আপনি যখন নামাজ পড়ছেন, পাশাপাশি আপনার পরিবারকে, আপনার পরিজনকে, আপনার প্রতিবেশীকে একটু একটু করে, একটা করে আজকে থেকে আপনি চেষ্টা করবেন। কারণ হচ্ছে, আপনি যদি আপনার সন্তানকে, আপনার পরিবারকে জান্নাতমুখী করতে পারেন, আপনার জন্য এটাই সাকসেস। জীবনে মনে করবেন যে এটাই সাকসেসফুল, আসলে টাকা পয়সা অর্থ করি এগুলো কখনো কবরে যাবে না। কবরে একটা জিনিসে যাবে, আপনি যদি কোনো এক সন্তান রেখে যান, ওই সন্তান যখন আপনার জন্য দোয়া করবে, এটাই কবরের সম্বল হবে। আজকের আলোচনা থেকে আমি শুধু আপনাদের কাছে করজোড়ে একটাই আবেদন করতে চাই, আপনারা এখন থেকে একটা করে প্রতিজ্ঞা নেন, আজকে আমি এই ভালো কাজটা করবো, আমার পরিবারকে করাবো। যদি এই কাজটা করতে পারেন, তাহলে আজকের এই কষ্ট করে এখানে আলোচনা করা, এই মসজিদে আসা, সবকিছু আল্লাহর দরবারে কবুল হবে। নাও সবকিছু ব্যর্থ, এতক্ষণ পর্যন্ত চিল্লিয়ে পাল্লায় সবকিছু ব্যর্থ। যদি আপনি আজকে এখান থেকে সবাই এখান থেকে ওয়াদা করে যেতে পারেন, ইনশাআল্লাহ আমি নিজে নামাজ পড়ছি, আমার সন্তানকে আর নামাজ পড়াবো। কারণ হচ্ছে, আপনি নামাজ পড়ছেন, সেটা শুধু বেনিফিট আপনি পাচ্ছেন না, আপনার পরিবারেরও সেটা উপকার হচ্ছে। কারণ হচ্ছে, পরিবারের মধ্যে যদি কোনো বেনামাজি থাকে, পরিবারের বরকত আসে না, বিপদ আপদ আসে। মুআজ্জাজ মুহতারাম, এটুকুই অনুরোধ থাকলো, যে কোনো ভালো কাজ আল হারামু বায়্যিনুন ওয়াল হালালু বায়্যিনুন, কোনটা হালাল ও সঠিক, হালালও আপনাদের কাছে স্পষ্ট, হারাম আমাদের কাছে স্পষ্ট। কোনটা হালাল কোনটা হারাম সবাই জানি, এটার ব্যাখ্যা করা দরকার নাই। অতএব আমাদের শুধু এটাই থাকবে অনুরোধ, আপনি নিজে আমল করবেন এবং আপনার পরিবার পরিজনকে আমল করার সেই আদেশ করবেন। মুআজ্জাজ মুহতারাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রতিটা ব্যক্তি এক একজন দায়িত্বশীল, আর প্রত্যেক দায়িত্বশীলকে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। আপনি আপনার পরিবারের একজন দায়িত্বশীল,
আপনাকে হাসরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন তোমার পরিবারকে তুমি কোন লাইনে পরিচালনা করছো। অতএব আমাদের এখান থেকে আজকে এতটুকুই আপনাদের কাছে অনুরোধ থাকলো, নিজে আমল করব, পরিবারকে আমল করতে উৎসাহিত করব। এতটুকুই বলে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।